শুভ সকাল সবাইকে। তো কি সব ঠিক তো? তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগস অফ প্রীতি টুবাই। তো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরাও দেখতে পাবে। তো সাথে আমার মা আর আমার প্রিয় মানুষটাও রয়েছে। যেহেতু ট্রেন ধরে যাব তার জন্য গাড়িটা বার করে নিই। গাড়িটা বার করে নিয়ে স্টেশনের দিকে রওনা দিই। তো তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, কথা বলছি। তো স্টেশনে চলে এসেছি। মা কোথায় রয়েছে দেখি, গাড়িটা রাখলাম, রেখে আসলাম। ট্রেনের খবর বলছে এই যে আমাদের জিরাট স্টেশন। ট্রেন ঢুকে গেছে কাটোয়া লোকাল, ব্যান্ডেল কাটোয়া লোকাল। আমার মা রয়েছে দাঁড়িয়ে। আবার দেখি ট্রেনে কত দূর, কোথায় যাবে। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। চলে এসেছি বহু অপেক্ষাকৃত জায়গা, এটা হচ্ছে লঞ্চ ঘাট। এই যে এইখান থেকে লঞ্চ আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে লঞ্চটা আসছে, ওই লঞ্চটা করে পার করে যাব। এই যে বহু অপেক্ষার জায়গা, ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় মন্দির মায়াপুর। এই যে এখানে আমার মা আর এই যে দুই আমার প্রিয় মানুষ। কি করব, কিছু করার নেই, লঞ্চের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, তাই একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করছি বলে আমার প্রিয় মানুষটা আমার দিকে তাকিয়ে হাসছে। বিশাল ভিড়, বিশাল লঞ্চে যা ভিড়, কখন যে ছাড়বে। লঞ্চ চলে এসছে, তো লঞ্চে উঠে পড়েছি এখন আমরা, আর যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ওই যে দেখা যাচ্ছে মায়াপুর। তো লঞ্চে বিশাল ভিড় ছিল, বিশাল। লঞ্চে যা ভিড় ছিল মানে কি বলবো, সেরকম একটু গরমও পড়ে গেছিলো। আর লঞ্চে খুব ভিড় আজকে। এই যে এইখান দিয়ে দাঁড়িয়ে আমার মানুষটা এত সুন্দর একটা ভালো থাম্বনেল চলে আসবে, তাই না বলো? একটা ভালো থাম্বনেল আসবে। ঠিক ঠিক ঠিক। তো ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, বিশ্বের সবচাইতে বড় মন্দির। তো অনেক দিন ধরে অপেক্ষা ছিল আসবো, তো ফাইনালি আজকে আসতে পারলাম, যেতে পারছি। তো এখনও গিয়ে পৌঁছায়নি, এক্ষুনি চলে যাব, লঞ্চ থেকে নেমে যাব। এতক্ষণ লাল জলে ছিলাম, এবার নীল জলে চলে আসলাম। ওইখানে লাল জল, এখানে নীল জল। এটা শুধুমাত্র এই একটা জায়গাতেই দেখা যায়। হেভি সুন্দর, হেভি হেভি হেভি। তো এখন আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাট বা জেটিঘাট, যেটাকে বলা হয়। তো এই ঘাটে আমরা এখন নামবো, নেমে পার হয়ে যাব। তো নাবি, নেমে দেখি কিসে যাওয়া যায়। যাওয়ার সময় এখন আমরা চিন্তাভাবনা নিয়েছি যে টোটোতে যাব। তো আসার সময় দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে আসবো। তো এখন যাই, তো তোমাদের সাথে নেমে দেখা হচ্ছে। তো এখন আমরা জেটি থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। তো টোটো স্ট্যান্ড সামনেই রয়েছে। তো জনপ্রতি 10 টাকা করে ভাড়া নিল। তো এখন ওদের সিজন, যাদের থেকে যেরকম খুশি পায় নেয়। ওই যে দূরে দেখা যাচ্ছে বহু অপেক্ষার পর আসতে পারলাম। আর তারও টান রয়েছে, সেও অনেক দিন পর ডেকেছে, তার জন্য আরও আসতে পারলাম তার কাছে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো আসবো করে, তো আজকে সেটা ফাইনালি সফল হতে চলেছে। তো এই যে চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় মন্দির মায়াপুর ইস্কনের মন্দির। তো নাবি দেখা, টোটো থেকে নেমে পড়েছি আমরা। তো টোটো থেকে নেমে এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাই। আমার সাথে আমার মা আর আমার প্রিয় মানুষটা রয়েছে। তো তাদের অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আসবো আসবো করে আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে মায়াপুর ইস্কন আমরা আসতে পারলাম। তো মায়াপুর ইস্কনে এখন আমরা ঢুকলাম। তো যাই, এখন কি করা যায় দেখছি। তো সবার আগে খাবারের টুকনটা সংগ্রহ করতে হবে। তো খাবারের টুকনটা সংগ্রহ করে তারপর যা করার করব। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা এখনও তৈরি হয়নি পুরোপুরি। তো মন্দিরটা তৈরি হচ্ছে, মন্দিরটা কমপ্লিট হয়ে যাক, একটুখানি ভিডিও করে নিই। পেছনে দুখানা মানুষ রয়েছে, তাদেরকেও তো নিতে হবে, তারাও অপেক্ষা করে রয়েছে। তো যাই দেখি এখন কি করা যায়। সবার ফার্স্ট আমি আমার সাথে যারা রয়েছে তাদেরকে নিয়েও খাবারের টুকনটা আগে সংগ্রহ করে নিই। তো খাবারের টুকন অনেক দিন পর আসলাম, জানি না কত কী দাম রয়েছে না রয়েছে। যাই হেঁটে ওই দিকটা দিয়ে ঘুরে আসি, দেখছি। এই মন্দিরটাতেও যাব, ঢুকবো। এই সাইডেও অনেক অনেক সুন্দর জিনিস রয়েছে, যারা এসছো তোমরা সবাই জানো। এখানে দোকানগুলোতে জিনিসগুলো খুব সুন্দর রয়েছে। তো তোমরা যারা এসছো তোমরা তো ঘুরেছো, সবাই জানোই, তবুও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো সামনের দিকে যাই, এগিয়ে আস্তে আস্তে, তারপর ভাবছি কী করা যায় না করা যায়। তো এর আগেও আমি একবার এসেছিলাম, তো হাঁটতে হাঁটতে আমাকে আবার 20 টাকা খুচরো আনার জন্য যেতে হলো। তো আমি কুপন নিতে গেছিলাম, কুপনের দাম 40 টাকা করে। তো আমরা 3জনা রয়েছি যেহেতু, 3 4 12, 120 টাকা কুপনের দাম পড়ছে। তো আমার কাছে 20 টাকা খুচরো ছিল না, 200 টাকার নোট। এবার ওদের জিনিস, ওরা খুচরোর জন্য আমাকে দিল না, আমাকে পাঠিয়ে দিল, বললো খুচরোই লাগবে। তো আমি আবার রোদ্রের মধ্যে গিয়ে হাঁটতে হাঁটতে মায়ের থেকে গিয়ে 20 টাকা খুচরো নিয়ে আসলাম। 20 টাকা খুচরো নিয়ে আমি এই গেটের সামনে, যেখানে কুপনের কাউন্টার রয়েছে, খাবারের কুপন পাওয়া যায় আর কি, তো সেখান থেকে আমি কুপন সংগ্রহ করতে বা নিতে আসলাম। এখানে 3খানা কাউন্টার রয়েছে। তো এখান থেকে আমি কুপনটা নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম, যেখানে মানে ওই সামনের দিকে আমার মা প্রীতি বসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। তো আমি যাই, আমার জন্য অপেক্ষা করছে ওরা, গিয়ে ওই দিকে সামনের দিকে ঘুরতে যাব। ওই যে আমার মা আর আমার মায়ের মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে দুজন মিলে, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। অনেক 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 অপেক্ষার অবসান, আজকে মায়াপুর আসতে পেরেছি। সে ডেকেছে, তার জন্য আসতে পারলাম। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছে আসবো আসবো, আসা আর হচ্ছে না। কি অনেক অনেক টাকার পর, প্লাস অনেক রোদ, মানে 3 4 মাস ধরে প্ল্যান হচ্ছে যে আসবো আসবো, আসা আর হচ্ছে না। তো কমপ্লিট হয়নি, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ। আমার সবচাইতে ভালো লাগছে ওপরের পতাকাগুলো, এত সুন্দর উঠছে, এত সুন্দর, কি বলবো। হ্যাঁ, তো এতক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম, বাইরে বেরিয়ে এত সুন্দর একখানা দর্শন, এত সুন্দর। এখানে অনেক 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 ফুল রয়েছে। তখন ভেতরে ছিলাম, তো ভেতরে মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বেরোলাম এখন বাইরে। একটু ওয়াশরুমে গেছিলাম, সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এই সাইডে ঘুরতে। এখন যা পুজোর খিদে পেয়ে গেছে, কুপন কাটা রয়েছে, কুপন থেকে খাবার খাবো। সব কিছুই ছিল, এখন আর কোনো কিছুই নেই। তো এখন মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যে সামনের গেটের কাছে, যেখানে মানে খাওয়ার জায়গাটা রয়েছে। তো ওখানে গিয়ে আমরা এখন খাবার খাবো। তো খাবার দাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে একটুখানি বাইরের দিকে ঘুরবো। আর মন্দিরটার ভিউ এইখানটা থেকে অসাধারণ, এই জায়গাটা থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল, কি বলবো। আর এই যে এইখানে সামনে রয়েছে, এটা হচ্ছে একটা মিউজিয়াম মতন। তো তোমরা যারা এসছো তোমরা সবাই জানো, এখানে মায়াপুরের সমস্ত কিছু হিস্ট্রি, সমস্ত কিছু কী আছে না আছে, কোথায় কী আছে, কীভাবে সৃষ্টি, সমস্ত কিছু এখানে দেখানো আছে। তো এই জায়গাটাও খুব ভালো। ভেতরে আমরা যাইনি যেহেতু, তো বাইরে থেকে দেখছিলাম, শুনছিলাম, তো মাইকে প্রচার করছিল। তো এই জায়গাটা খুবই ভালো জায়গা, একটা মিউজিয়াম টাইপের জায়গা, তো তোমরা যেতে পারো। বসে পড়েছি, জল দিতে শুরু করেছে। দিয়ে গেছে আমাদেরকে খিচুড়ি, খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা এই মন্দিরটাতে ঢুকবো। হ্যাঁ, দাওয়া করে একটু ওই সাইড দিয়ে ঘুরে আসলাম। ভিডিওটা করা হয়নি, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের পেছনের দিকটাতে। তো তোমরা যারা এসছো তোমরা সবাই জানো, এখানে অনেক অনেক গাছ লাগানো রয়েছে। অনেক দিন পর আসলাম, খুব
খুবই ভালো লাগলো। আর আমার সাথে যারা দুজনে এসছে তাদেরও অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, তো তাদেরকে নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে, আর পতাকাটা এত সুন্দর উঠছিল বিকেলবেলার সময়। মেঘলা হয়ে গেছিলো ওয়েদারটা, একটু বৃষ্টি বৃষ্টি আসার সম্ভাবনা। তো এই জায়গাটায় অনেক লোকজন রয়েছে, ভালো ভিড় এখানটাতে। কারণটা হচ্ছে এই যে এই জিনিসটা, মায়াপুর। যাক, অনেক দিনের ইচ্ছা হচ্ছিল, বহু দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। চলো, আমি নিয়ে যাচ্ছি। তো আমি কি বলেছি নিয়ে যাব না? যাচ্ছে কোথা দিয়ে? এখন এখানে যেতে হবে, ইচ্ছা হয়েছে। কোথা দিয়ে যাওয়া যায়? ওই সাইড দিয়ে যেতে হবে। এত ছবি তুলে দিয়েছি, এত কিছু করেছি, ঠিক আছে, আর ইচ্ছা করছে না। তাকাও এদিকে, এত সুন্দর জায়গা একটা, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে এসেছি, ভালো ভালো ছবি তুলে দিলাম, আর ইচ্ছা করছে না। না, হ্যাঁ, দেখ, খুব সুন্দর জায়গা। ভেতরটাতে কাউকে ঢুকতে দিচ্ছে না, তো অনেক কষ্ট করে চুরি চামারি করে ঢুকেছি। দেখা যাক, যদি বকে তো তাহলে বেরিয়ে যেতে হবে। আর এখান দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর আসছে, হেভি সুন্দর। এই গাছটা না থাকলে আরও হেভি সুন্দর আসছে। না, একবার উল্টো ঘোরালে তো। অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি চারিদিকে, অনেক অনেক, তাই না? অনেক অনেক। জায়গাটা কিন্তু হেভি সুন্দর, হেভি হেভি। ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ রয়েছে, তাই না? তো এবার মায়াপুরকে বিদায় দেওয়ার পালা। অনেক 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 প্রতীক্ষার অবসানে এখানে আসতে পেরেছিলাম, সবই তার ইচ্ছাতে। যাই, আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। এখানে ইনি বক্তব্য রাখছেন, সামনে আমার মানুষগুলো হেঁটে চলে গেছে। যাই, আমিও যাই। ঘোরা আমাদের মোটামুটি প্রায় সম্পূর্ণ কমপ্লিট। তো বিকেল এখন 4টে বেজে গেছে। তো যাই, বাড়ি যেতে হবে। এখন না বেরোলে এখান থেকে এরপর আর বাড়ি যেতে পারবো না, ওয়েদারটাও খারাপ হয়ে আসছে। তো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। মায়াপুরকে এবার বিদায় জানানোর পালা। অনেক দিন পর আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। তো সাথে আমার দুটো প্রিয় মানুষকে নিয়ে আসতে পেরেও খুব ভালো লাগছে। এই জায়গাটা থেকে মন্দিরের ভিউটা অসাধারণ। পুরো মায়াপুর এরিয়াটার মধ্যে এই জায়গাটা থেকে মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগে, অসাধারণ। মায়াপুরকে বিদায় জানানোর পালা, বেরিয়ে চলে এসেছি। যাই, চারিদিকে কত দোকান আর দোকান। বাইরে বেরিয়ে আমার মা আর আমার সেজন দোকানে জিনিসপত্র দেখছে। আমি কি করব, কাজ পাচ্ছি না, একটু ভিডিওই করি। কত দোকান চারিদিকে, কত দোকান আর দোকান। অনেক বছর পর আসলাম, অনেক অনেক বছর পর, অনেক। যাক, অনেক দিন ধরে আসা ইচ্ছা করছি, আসতে পারছিলাম না, তো সে আজকে টেনে নিয়ে এসছে, চলে আসতে পারলাম। তো যাই, হাঁটতে হাঁটতে এখন খেয়াঘাটের দিকে যাব, দিয়ে বাড়ি যাওয়ার পালা। দেখা হবে তোমাদের সাথে আবার। তো অনেক দিনের অপেক্ষার পর আজকে আসতে পারলাম, অনেক অনেক দিনের অপেক্ষার পর আজকে আসতে পেরেছি। যাই, খেয়াঘাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক হাঁটলাম, হাঁটতে হাঁটতে আসার পর এখন লঞ্চে উঠে দাঁড়িয়ে রয়েছি। তো লঞ্চ কখন ছাড়বে সেই ছাড়ার অপেক্ষাতে রয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রলারটা ছেড়ে দিল। আসার সময় এসছিলাম লঞ্চে, তো যাওয়ার সময় যাচ্ছি ট্রলারে। আসার সময় লঞ্চের ভাড়া নিয়েছিল 10 টাকা, আর এখন ট্রলারের ভাড়া হচ্ছে 5 টাকা। তো টাকাটা জীবনে বড় কথা না, বড় কথা হচ্ছে এটাই, জীবনের প্রথম ব্লগ ভিডিও আমি মায়াপুর ঘুরতে এসে আমার প্রিয় 2 মানুষকে নিয়ে শুরু করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমাদের দুজনকার ইউটিউব চ্যানেলটা
অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। মায়াপুরকে বিদায় দেওয়ার সাথে সাথে আমি আমাদের আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ